কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ প্রায় ভোর 5:30টায় আমার ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। প্রায় 3 বছর হয়ে গেল আমার প্রিয় ছাদটাকে আমি এখনো পর্যন্ত দেখিনি। চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঘড়িতে প্রায় সকাল 6টা বাজে, কিন্তু অলরেডি সূর্যদেব প্রচণ্ড তেজে উদয় হয়েছেন। এটা আমাদের 3 তলার ছাদ। 3 তলা থেকে পুরো ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই। ওই যে আমার মায়ের হাতে তৈরি করা কুমড়ো গাছ আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের দোতলার ছাদে উঠে পড়েছে। আমাদের বাড়িতে একফালি দোতলায় একটু ছাদ আছে জানো তো, আর 3 তলাটায় মোটামুটি আমাদের খুব একটা ওঠা হয় না। ওই দেখো আমার চিলে কোঠার ঘর। এখানে বসে আমি যে কত কবিতা লিখতাম একটা সময়, আজকাল সেসব মনে পড়লে হাসিই পায়। আমার বাড়ি মোটামুটি একটা মফস্বল এরিয়াতে, তাই এখানে প্রতিটা বাড়িতেই দেখো প্রচুর গাছপালা রয়েছে। ওই যে আমাদের সূর্যদেব। ওই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, আর এই পিঙ্ক দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমারই কাকার বাড়ি। না, গরমে আর টিকতে পারলাম না, নিচে চলে যাই। ওপর দিকে তুলে দে, ওপর দিকে তুলে দে। হ্যাঁ তুলে দে, একদম তুলে দে। হ্যাঁ এসে দেখি এখানে ত্রিধা বোতলে জল ভরছে। ও বেশি কাজটা মজা পেয়ে গেছে জানো, প্রত্যেকদিন সকালবেলা উঠেই দেখছি এইসব করছে। আর মাও দেখি এদিকে রান্নার মোটামুটি জোগাড় সেরে ফেলেছে। আর আমি যাই আমার গাছের কাঁচা লঙ্কা আনতে। আজকে মাকে বললাম গরম গরম বেগুনি করো তো মা, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে জমিয়ে খাই। কেউ হেসো না বাপু, আমি বর্ধমানের মেয়ে, মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। এই সেই লঙ্কা, মারাত্মক ঝাল কিন্তু। আহা, আমার মুড়ি বেগুনি রেডি। এবার জমিয়ে খাওয়া দাওয়া। অনেক দিন পর খাচ্ছি মায়ের হাতের গরম গরম বেগুনি। এইসব করতে করতেই দেখো বেলা 12টা বেজে গেল। রান্নাঘরে গিয়ে দেখি মা এখনও রান্নাবান্না নিয়ে স্ট্রাগল করছে। মাঝারি সাইজের মাছকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে। এই তরকারিটা খেতে জানো তো অনেক টেস্টি হয়, আমার অনেক ভালো লাগে। আমার অবশ্য আজকাল মায়ের হাতের আলু সেদ্ধ ভাতও ভালো লাগে। আজকাল বলে নয়, আমার অলওয়েজই মায়ের হাতের সব কিছুই ভালো লাগে। আর এদিকে মা পাবদা মাছ ভাজছে। পাবদা মাছ আমার আরও প্রিয়। অনলাইনে কলকাতার একটা বুটিক থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, আজকে সেটাই ডেলিভারি দিয়ে গেল। আর এত অসহ্য গরম, বাইরে যে একটু ঘুরতে যাব, কোথাও যে একটু শপিং করতে যাব, বিশ্বাস করো একদম ইচ্ছা করছে না। আর এই আমার সেই ব্ল্যাক শাড়ি, জানি না কেন ব্ল্যাক শাড়ির প্রতি আমার একটা অমোঘ আকর্ষণ রয়েছে। একটু ব্ল্যাকের ওপর কিছু শাড়ি টাড়ি দেখলেই আমি আর নিজেকে সংযত করতে পারি না, টুক করে কিনে ফেলি। যাই হোক, চলো এবার লাঞ্চটা সেরে ফেলি। তুই খাবি আর একটু ভাত খাবি? তা ঘরে যাচ্ছিস না কেন? এখানে যাই থাকবি গরমে? পোকা, আরে পোকা তো থাকবেই। আমি খেয়ে নি তারপরে যাচ্ছি, চল। ইউএসএ তে ইনসেক্ট বা পোকামাকড় এতটাই কম, তো ত্রিধা সেইভাবে অভ্যস্ত না। আর এখানে তো আমরা ভারতীয়রা সবাইকে একসাথে নিয়ে চলতেই পছন্দ করি, তাই টুকটাক একটা টিকটিকি পোকামাকড় দেখলেই বাড়িতে শুরু হয়ে যাচ্ছে তাণ্ডব নৃত্য। ত্রিধা তো একেবারে পোকামাকড় থেকে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। 22 ডিগ্রিতেও মনে হচ্ছে যেন এসি কাজ করছে না। এবার মেয়েটাকে একটু ঘুম পাড়াবো, যদিও দুপুরেও ঘুমোতে চায় না, কিন্তু ও একটু ঘুমোলে আমি একটু ফ্রি টাইম পাই। ঘুম থেকে উঠেই নিয়ে চলে এলাম গরম গরম মোমো। প্রচণ্ড গরম, কিন্তু তাতেও কি হয়েছে, মোমো তো খাওয়াই যেতে পারে, তাই না?
গরম গরম করতে করতে হঠাৎ দেখি প্রচন্ড ঝড় উঠেছে আর তার সঙ্গে বৃষ্টি। ধুলো আছে দাঁড়া, ধুলো আছে দাঁড়া। বৃষ্টি পড়ছে তো, ওহ ফাইনালি। অসহ্য গরম, তারপর বৃষ্টি। বৃষ্টি দেখে দৌড়ে তো ছাদে চলে গেলাম, কিন্তু আমার মতো এই ভুলটা তোমরা করো না। ছাদেও গেলাম আর কয়েক সেকেন্ডের মধ্যেই কাছাকাছি বিশাল জোর একটা বাজ পড়লো। তাই আমার মনে হয় যে বৃষ্টির দিনে এরকম ভুলটা আমার মতো কারুরই করা উচিত নয়। বেশ বেশ, দোষ না হয় স্বীকার করলাম। এবার আমি আজকে চাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার ব্লগে দেখা হবে। আর তোমরা কমেন্ট করো কিন্তু, তবেই তো আমাদের বন্ধুত্ব হবে, তাই না? ভালো থেকো সবাই, টাটা।